বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না। কারণ উমর তো জানে টাটকা মুনাফিক, হায়রে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো। এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা, ব্যতিক্রম। যদি নবীর পরে কোন নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারলো না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীর আয়াত শোনাইলো বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকা, বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শুননা ঘর থেকে বাইরেছে, কেডায় রে ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শুনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত
পারতেছে না, নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না, ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইলো, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস, বরকতপূর্ণ একটা মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গিয়া রাস্তাঘাটে ভিড় করলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত এক পরিবেশে আমরা বসতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসিনি আইরলে সুবহানাল্লাহ থাকলে কইবেন। একটা বিষয় চিন্তা করার বিষয়, যেখানে বসলে সাকিনা রহমত নাজিল হবে। তো যারা মাহফিল শোনার উদ্দেশ্যে আসছেন, অনর্থক রাস্তাঘাটে দোকান পাটে সময় নষ্ট না করে বরকতি মজলিসে বসে যাই। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। আমরা এই মজলিসে এখনো যারা বসতে পারি নাই, মেহেরবানি করে আমরা বসে যাই। যতটুক দূরে আওয়াজ পৌঁছতেছে সকলের প্রতি আন্তরিক মোবারক, অভিনন্দন। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য প্রচণ্ড গরমের মধ্যে মৌমাছির মতো আপনারা ছুটে আসতেছেন। এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া এই প্রচণ্ড গরমে উলামায়ে কেরামদের বক্তব্য শোনা, এটা একান্ত আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত ছাড়া কোনোভাবেই সম্ভব না। যত বড় নেতাই হোক, যত বড় রাজনীতিবিদই হোক, এই প্রচণ্ড গরমে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না। বাস্তব না বাস্তব? আমরা সচরাচর দেখি নেতারা বক্তব্য দিবার আগে খুব পাবলিসিটিং করে, অনেক সময় পাবলিকদেরকে টাকা পর্যন্ত দেয়। এরপরও তাদের সামনে লোক আনতে পারে না। আর এখানে আপনাদেরকে খাবারও দেওয়া হবে না, গাড়ি ভাড়াও দেওয়া হবে না। প্রচন্ড গরমে আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আপনাদের ভিতরে আছে, এই জন্য মৌমাছির মতো এসে বসে গেছেন। প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আসেনি? ঠিক আছে,
সম্মানিত সুধী, কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা নক্তা, সব, জের, পেশ এদিক সেদিক হয়েছে নি পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই? কারণ দায়িত্ব কোনো মানুষের হাতে না, কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে। যদি এটা কোনো মানুষের হাতে থাকতো তাহলে ২০২৪ সালে বিসমিল্লাহর বাও আমরা তালাশ করে পাইতাম না, উঠতে যেত। দায়িত্বটা আল্লাহ নিজে নিছেন। যেন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। যদি কোনো প্রধানমন্ত্রীর এত দায়িত্ব থাকতো, কি বুঝেন? ২৪ সালে কোরআন পাইতেন আপনারা? পাইতেন না কেন? এক এক সরকার আইসা বলতো যে এই আয়াতগুলির দরকার নাই, উঠাইয়া দাও। তো সরকার যদি বলে উঠাইয়া দাও, রাখার ক্ষমতা কারো আসেনি? এই উঠাইয়া দাও করতে করতে ২০২৪ সালে আমরা দেখলাম বিসমিল্লাহ যে লিখতে বা লাগে, বাও নাই, এটা উঠাই দিছে। এই জন্য আল্লাহ বলেন, নাজিল করছি আমি, দায়িত্বটাও নিছি আমি। আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে ১৫০০ বছর আগে যেমন নাজিল ছিল কোরআন, এখনো আছে, একটা নক্তাও লড়ছে না। সুবহানাল্লাহ। সাধারণ কথা না। এজন্য কোরআন আমাদের জন্য হেদায়েত, কোরআন আমাদের জন্য একটা নূর। কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তওবা ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার। এবং ওই ১৫০০ বছর আগের যে কথাগুলি কিয়ামত পর্যন্ত এটার হুকুম থাকবে, এই অনুযায়ী আমরা আমল করা দরকার। কোরআন এমন একটা গ্রন্থ, এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কথা যদি আপনারা বুঝুন তাহলে কিন্তু হা না বলবেন। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। পর্দার ব্যাপার আয়াত নাজিল হয়েছে কত সনে, কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই পর্দার আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই আয়াত আসেনি, এটার হুকুম আসেনি। হ্যাঁ, নামাজের ব্যাপার আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো এই হুকুম আছে না নাই? তার মানে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে আল্লাহ বলেন যে আপনি নবী যদি, খুব খেয়াল করবেন, আল্লাহ তার নবীরে বলতেছেন, আপনি নবী হয়েও যদি ৭০ বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আপনারা কিছু বুঝছেন নি? বুঝলে বইয়া থাকবেন, হা না করলে সুবিধা হয়, তাহলে আমি বুঝি যে বুঝছেন আপনারা। ১৫০০ বছর আগে আল্লাহ বলছে, আপনি নবী মুনাফিকের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না। এখন আপনারা বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক ডেঞ্জারাস, মুনাফিক কত নিকৃষ্ট, যে নবী দোয়া হোক বদদোয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয়।
সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার কেড়ে 70 বার কইয়া দেখুন আমি কবুল করতে রাজি না। কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলি। আল্লাহ বলেন যে মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে, ফাসিকিন মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করছে। এই জন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন, এই দরখাস্ত আমি মেনে নিব না, কবুল করব না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোনো লোক না, এটা ডেঞ্জারাস। আল্লাহ রাসূল বলেন ইহুদি বলো খ্রিস্টান বলো, ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মুনাফিক। এখন আসুন, মুনাফিক কারা? মুনাফিকের কোনো ধর্ম নাই। বলুন, মুনাফিকের কোনো ধর্ম নাই। নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকেরও কোনো ধর্ম নাই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে কঠিন। মুনাফিক চিনা কঠিন। কেন কঠিন? কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন না। এই লোকটার লেবাসের দিক দিয়ে আপনি তারে ফালাই দিতে পারবেন না। বরং কোনো কোনো সময় মুনাফিকের ফাঁকগিরি আপনি আমার থেকে বড় হয়, মুনাফিকের জুব্বা আপনি আমার থেকে বড় হয়। তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার ইমাম, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। বাস্তব না বাস্তব? সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি, খালি বেশ দেখলেই বোঝা যায় না। প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু ভিতরে শয়তানি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একটা লিস্টি দিছে। লিস্টিটার মধ্যে মুনাফিকের সিরিয়াল ছিল যে এই এরা কিন্তু মুনাফিক। এই লিস্টটি আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল মুনাফিকের লিস্টিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে, রাসূল আশ্চর্য হইছে। আশ্চর্য কেন হইছে? যার নামটা 1 নম্বরে, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কিতাব উচ্চ নাইরলবাসী কার পিছনে নামাজ পড়ে? কথা কন্যা কিতার লাগি রাসূলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টির প্রথম নাম্বারে তার নাম। বলুন তো দেখি, লোকটার লেবাস কোনো দিক দিয়ে কমতি ছিল? রাসূলের মাথায় ফাগরি, বেচারার মাথা তো ফাগরি। রাসূলের মুখে দাড়ি, বেচারার মুখেও দাড়ি। রাসূলের শরীরে জুব্বা, বেচারার শরীরেও জুব্বা। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মাগোমা পুরা তো দরবেশ, কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম। এখান থেকেও বোঝা গেল রাসূলের যুগে যদি রাসূলের পিছনে নামাজ পড়া মুনাফিক হয়, এখনকার যুগে আমরার সাথে চললেও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুনাফিক থেকে সাবধান। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় না, বলা হয়েছে মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে, কারণ ক্ষতিটা এরা বেশি করছে। আর মুনাফিকে তো চিনা যায় না। এরা চলবে আপনার সাথে, বসবে আপনার সাথে, উঠবে আপনার সাথে, খাইবে আপনার সাথে, সুযোগ পাইলেই আপনাকে সাইজ করবে। সুযোগটা পাইলেই আপনার পিছন দিয়া তারা কুড়াল মারবে। এই জন্য ইসলামের যুগ যুগ থেকে মুনাফিকরা ক্ষতিটা বেশি করছে। বহুবার রাসূল মুনাফিকরে ধরছে, সরাসরি যুদ্ধের ময়দানে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে, হুদায়বিয়ার সন্ধিতে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে। সম্মানিত শুধু এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, মানে লিডার। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে। এটা সাহাবায়ে কেরামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না। রাসূলও জানতো হে যে মুনাফিক, কিন্তু কারো কাছে এটা বলে নাই। সাহাবায়ে কেরামরাও বুঝতে পারছে যে হে ইসলামের
দুশ্মন, কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে ধরা যায় না, মুনাফিকরে ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, মানে মুনাফিকের সন্তান। রাসূলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো, হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ। রাসূল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে, জিজ্ঞাসা করলো তুমি কান্দো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, এই জন্য আমি কান্দি। রাসূল হইতে হন আমি কি করতাম? আব্দুল্লাহ হুজুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না, আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাপ, আমার বাপ, এই জন্য আমার কষ্ট লাগে। খারাপ ছিল, ইসলামের ক্ষতি করছে, কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেন আমার কাছে কেন হয়েছে এটা কও। হুজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে, আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে। আমি জানি আমার বাপ জাহান্নামে যাবে, কিন্তু আমার দিলটাও বলে, আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন, তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কি বুঝতেছেন? আর হলো মুনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা পড়ায় দেন, তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূলের দেখেন দয়া মায়া কতটুকু। এই জন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছি, দয়া মায়ার কোনো অভাব নাই। এত শত্রুতামি করার পরেও আল্লাহর রাসূল বলল শোনো, আমি জানাজা পড়াই দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমার অসুবিধা কই? ঠিক আছে আমি জানাজা পড়াই দিব। এই কথাটা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না, মানে জাগাত দাঁড়াইছে না। কেন দাঁড়াইছে না? সাহাবী তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আইসা পড়বো, আইসা একটা আয়াত নাজিল করবো, তা আমার বাপের জানাজা আর হইতো না। এই জন্য রাসূল বলতে দেরি হয়েছে, উনি উঠতে দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে হেরেই কইছে যে শোনো আমার আব্বার জানাজাটা কিন্তু রাসূল পড়াবে, এটা প্রচার করে দিছে। গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হেউই আশ্চর্য হয়েছে, আর আশ্চর্য হওয়ার কথা। আশ্চর্য হয়েছে সর্বনাশ, সেটা কিভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, কথা কি রাসূল বলছে বলে? যে শুনে সেওই আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মেনে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা। মুনাফিকরা কয় করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে আমাদের নেতা, চল জানাজা দেখে আসি। বলুন তো দেখি জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে হচ্ছে হযরত উমরের খানে। খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হইছে। হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছেন, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আসছে একরকম সুরত নিয়ে, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সব সময় খেয়াল রাখবেন
ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখকে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে। আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরও আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরও আমরা কিছু বলতেছি না। বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়। শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যেই সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। তো সবার বক্তব্য একরকম হয় না। হযরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু আলাদা। হযরত উমর গিয়া দেখে সবাই তো আসছে জানাজা পড়বার লিগে, আর উমর গেছে রাসূলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায়। এখন রাসূলের কাছে গিয়া ডাইরেক্টর রাসূলকে অর্ডার করতে পারে না, আদেশ করতে পারে না যে আপনি জানাজা পড়ায়েন না। রাসূলের কাছে গিয়া আদেশ করা যায় না, অর্ডার দেওয়া যায় না, এটা আদব। কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসূলকে বলতে পারতেছেন, করতো কি, জানাজা আটকাইব কিভাবে? তখনই হযরত উমর আমার তেলাওয়াতকৃত আয়াতটা বারবার তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। বলুন কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বোঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারিমা হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলো যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, উমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নাই। উমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত উমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আমি বড্ড
বরদাস্ত করতে পারি না যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করলো, জীবনটা বর ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করলো, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি উমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। আগো নবীজি আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন উমর এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ উমর আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া, আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি? আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই, নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট, ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না, কারণ ওমর তো জানে টাটকা মুনাফিক, আইরে আমার না নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো। এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম। যদি নবীর পরে কোন নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। এই যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারলো না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীর আয়াত শোনাইলো বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকা, বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, এ
কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শুননা ঘর থেকে বাইরেছে, কেডায় রে, ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত উমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, উমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই উমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে, এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শুনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন, আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না, নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না। ওমরের রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল? বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি? সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে, তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে,
সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছেন। একটা মুনাফিক রে নবীর জুব্বা পড়ায়া দিল গো, নবীর জুব্বা পড়ায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিকে। আর নবী বলেন আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুতুটাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে মালিক জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করল, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে চোখ দিয়া পানি ছাড়ে আর বলে কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা বর, আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম। এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলে দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করলো তার মুখে তুতু লাগা দে রে, নিজের জামাটা খুলে তারে কাপন পরায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে গো নবীজি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা আজকে মারা গেছে। এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বাপ, একজন মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। বলো না কত হাজার মুনাফিক কালেমা পড়ল। আরো জুড়ে আপনারা কি বিরক্ত লাগতেছে? আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি। সেটা দিতাম। যুবক বাপ, কথাগুলি দিলের
কান লাগায় শুনেন, মারা গেল একটা মুনাফিক, কিন্তু কালেমা তো পড়লো 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। বলুন তো কিসের কারণে? নবীজির আখলাক দেখা। সুবহানাল্লাহ। কথা কর না, নবীর কি দেখা? আজিম ছিল চরিত্র। কি ছিল? আজিম চরিত্র ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম চরিত্র। নবীর চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। কথা বল না দি। আর তোমার আর আমার চরিত্র দেখা মানুষ আরো খারাপ শয়তান হয়। বাস্তব না বাস্তব? আফসোস, নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি, আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দেখা 1000 বেঈমান কালেমা পড়ছে। কথা কয় না দি। আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, আমাদের চরিত্র ঠিক করা দরকার। কথা হয় না দি। আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরো ইসলাম হয় মানুষ। না কষ্ট পাইতেছ? বাস্তবতার দিকে বলতেছি। আমার বাড়ি হবিগঞ্জের তেলিয়াপাড়া আমার বাড়ি, আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল, মানে আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইডল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কইনা দি। আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াওই থাকে, আপনার উচিত আইডল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরল না তাকে আপনি যাইবেন তেল্লাবাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরল, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে? এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না, আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং পিছলা হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হইলে আমি সব সময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো গায়ে বাই করতেই হবে, যে আমার আলোচনা থাকতেই হবে। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবস্থা। এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমাদের কাছে দোয়া লেগে যায়। তুই তখন তো আমরার কাছে আয়ে কিছুদিন পরে আমরা গিয়ে যে পয়সা আন্ডালে দোয়া করো, আমরা লক্ষণ বেশি ভালো না। ফান থেকে চুন ফললো এ খামড়াই দিলায় কে রে ভাই। তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দাও। গত কিছুদিন ধরে দেখতে যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম। এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই? সারাটা দিন বইয়া খালি খার কোনানো দোষ আছে, এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা ধরাই দিস,
কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব, আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতাম। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ যত চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে, আবার জুতা দা পিডায় আপনি সালামায়, এটা বাংলাদেশ। কথা কই না দি? আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শায়েখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উপরে উঠেছি, কারণ আমরা এবার নিচালাম আইতেছি, কেড়ে কত আবেগ কেড়ে আপনারা, উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় মেরো স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাদী ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা এখন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে খাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরা ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল তামসা দেখবার লাগিয়া, তামসা দিকে কালেমা পড়ে নিছে। সুবহানাল্লাহ, এটা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তেমন সবাই খুশি না? কথা বল না? জানাজার মাঠে সবাই খুশি, হয় সব বনায় 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে, উনি হলেন হযরত ওমর। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তো এখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। তো রাসূল তখন ক্লিয়ার হয়েছে। কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। ওমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আয়াত পড়ায় দেন। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লাগিয়া জানাজার মুসল্লায় চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি। উমরের মনে অনেক কষ্ট, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কত হইলো, জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো জ্ঞান আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই রাসূলি ইগান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি 70 বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব। তাহলে এখন উমরের কত হলো, দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হচ্ছে, রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে। বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে কান, জিবরাইল আয়া হাজির হয়ে। জিবরাইল বলেন, আগে নবীজি
দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহান। যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গা আল্লাহ আয়াত নাজিল করছে। কি বুঝলেন? এই যুবক ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো দোয়া করবেন, পড়ে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। এখন আমি যে আয়াত কারিমা নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখান পর্যন্ত আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না আপনারা? কিতাব বুঝছেন? আয়াত উমরের মেজাজ মতো হইছে নি? কথা কই না দি? উমর কি চাইছিল? জানাজা নামাজ আল্লাহ বন্ধ করে দেন। আপনি বন্ধ করছেন? আল্লাহ কই ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি নেক্সট টাইমে, মানে ভবিষ্যতে, আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপর এখানেই শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না। কথা কই না দি? উমরের মেজাজ মতো হইছে নি? উমর চাইছিল কি? আল্লাহ দিছে কি? উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো ভবিষ্যতে আপনার কোনদিন মুনাফিকের জানাজা পড়বেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। তাহলে আয়াত নাজিল করে দিল, আল্লাহ নামাজ নিষেধ করে দিল। এখন সময় যেহেতু কম, একবারে টাইম শেষ, এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার। আয়াত তো নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, আয়াতটা যে নাজিল হয়েছে এটা কিন্তু মুনাফিকের জানাজা পড়ার পরে নাজিল হয়েছে। কথা হয় না দি? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হইতো তাহলে মুনাফিকের জানাজা আর পড়ানো হতো না। কথা হয় না দি? কিন্তু আয়াতটা কখন নাজিল হলো? মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটাও নাজিল করলো। একটা প্রশ্ন থেকে যায়, কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাজিল করলো না, আয়াতটা কেন পরে নাজিল করলো? এখানে প্রশ্ন। কথা কোন ঠিক? প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন, আগে কেন নাজিল করলেন না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কথার বড় দাম, বড় দাম। সুবহানাল্লাহ। এই যুবক বাপ, যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে, নবী গো আমার আব্বা মারা গেছে, আপনি নবী যদি জানাজা পড়ায়া দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক? এই আদাসিনী রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানাজা পড়ায়া দিব। কথা কন, জানাজা পড়ায়া দিব। এই যে রাসূল বলছে জানাজা পড়ায়া দিব, এবং আব্দুল্লাহ করছে কি, পুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসূল পড়াবে। তাহলে সবাই শুনছে, রাসূলও বলছে। এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য, এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? আমার নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই, পরে নাজিল করছে।
এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি, আমাদের বুঝার কি? এখানে সংক্ষেপে বলি, এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন। এর এক নম্বর কথা হলো, নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুথু লাগাইয়া দিল, নবী যেখানে তার জুব্বা খুলে কাফন পরাইয়া দিল, এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে? হ্যাঁ, কথা কই না দি, কথা কয় না। তাহলে নবীর তুতু লাগাইয়া দিল, জান্নাতে হওয়া যায় না। নবীর পরনের জুব্বা পরাইয়া দিল, জান্নাতে হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে। নবীর ইতাআত করতে হবে। শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়ে চলবে না। শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া দিয়া নবীর আশেক আশেক কইয়া লাফাইলেই জান্নাত পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় রাসূল তুতু লাগাইছেন, রাসূলের জুব্বা পরাইয়া দিছে। এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। বোঝা গেল, নবী তুতু লাগাইয়া দিল, কাম হবে না। নবীর জুব্বা পরলে কাম হবে না যদি নবীর তরিকা অনুযায়ী না চলো। কথা কয় না। আশেকে রাসূল বইলা লাফালাফি করলে কাজ হবে না। আশেকে রাসূল বইলা স্লোগান দিলে হবে না। আশেকে রাসূল বইলা রাজপথে আন্দোলন করলে চলবে না যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করে। কথা কন ঠিক? সম্মানিত শুধু আমাদের দেশে হুসুডে বাঙালি শুধু লাফায় বেশি, বুঝে কম। লাফায় বেশি, বুঝে কম। আবু লাহাব, আবু তালেব রাসূলের চাচা, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। 50টা বছর রাসূলকে লালন পালন করলো, এরপর আবু তালেব জান্নাতে যেতে পারলো না, কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য। ভালোবাসা কি কোনো কম ছিল? বরং সারা পৃথিবীর সমস্ত আশেকে রাসূলকে এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। এজন্য আমাদের এই বক্তব্য থেকে শিখতে হবে যে এক নাম্বার হল আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কারা কারা করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? এই ওয়াদা করেন, পাক্কা ওয়াদা। কার তরিকায় চলবেন? রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আজকের এই ভাই, আমনে তো আমার মহব্বতের মানুষ, বুঝুন না? আপনি কিরামান কাতিবিনদের সামনে দেখতে জন্য এখানে সবাই আমার শুভাকাঙ্ক্ষী না। এই এতক্ষণ যে আলোচনা করছি আমি, এই আলোচনা না গিয়া যখন আপনারা যে আবদার দিচ্ছেন, এই আবদার যদি করি তাহলে সুরা আলোচনা বা দিহান সাইরা দিব। আর কিছু টপিকওয়ালারা খবর দেখছত নি, হেতো ওয়াজ করে না, খালি আজান দেয়। অথচ এতক্ষণ যে ওয়াজ করছি এটার কোনো দাম নাই, কিন্তু এইটা পাইছে, ওয়াজ করে খালি আজান দেয়। এই জন্য এইগুলো আবদার করেন না। এইগুলার কারণে আমার উপরে বহুত তুফান জ্বর গেছে। আবদার, এইগুলো আবদার করা যাবে না। এই ইনশাআল্লাহ সঙ্গীত আর অঙ্কিতা গাইবেন। আচ্ছা, আমাদের মুস্তাক ফৈজি সাহেব আইসা পড়ছে। মজা তো শুরু হইব, উনি আইলে পড়ে হাসাইতে হাসাইতে মুতাইতে পারে। খুব মজার মানুষ। আল্লাহ তাআলা আমার এই হজরতের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আচ্ছা, এখন আজান টাজান ইতা কইেন না, কোনো সময় একটা সঙ্গীত আমি শোনাই। আর আমার তো ইনশাল্লাহ একটা সঙ্গীত আসতেছে, ইনশাল্লাহ আপনারা চোখ রাখবেন। আপনাদের সঙ্গীত ইনশাল্লাহ আসতেছে, শোনাবো ইনশাল্লাহ। এখন একটা সঙ্গীত আমরা গাই, আমার সাথে আওয়াজ দিতেই হবে। হ্যাঁ, কথা বলেন না দি, আওয়াজ দিতে বা আওয়াজ পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইতা গাইতাম কোন চায় আওয়াজ দিবেন নি? তাহলে পুরান একটা সঙ্গীত আওয়াজ দিতেইব। গুরুস্থানের সঙ্গীত হয় না, আওয়াজ দিতেইব। আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। সত্যের পথে ধান ধাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পথে ধান ধাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের
জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা কয় না? কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা কোন ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বাস্তব না বাস্তব? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন, আমার মাদ্রাসাটা একটু সুযোগ পেলে দেখতে আসবেন। সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।